এই তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, কোনো পচা গন্ধ বেরোচ্ছে না। এবার এই ফাঁকে গতকালের বাকি মাংসগুলো বিক্রি করে ফেলতে হবে। এই আসুন আসুন, জলের দামে তাজা মাছ নিয়ে যান। আসুন আসুন, ইলিশ 400 আর রুই মাছ মাত্র 250 টাকা কিলো। এই মাংস নিয়ে নিন, মাংস। এই বৃষ্টির দিনে মাংস কষা, মাংস ভুনা, মাংস খিচুড়ি খেতে এদিকে আসুন। এই 700 টাকার মাংস মাত্র 500 টাকায়। আসুন দাদা, আসুন আসুন। কি বললেন দাদা? মাংসের কিলো মাত্র 500 টাকা? হ্যাঁ দিদি, মাত্র 500 টাকায় মাংস। এই বলুন আপনাকে কত কিলো দেবো? আমাকে 5 কিলো দিন দাদা। এই রে, আমার কাছে তো মাত্র 3 কিলো পচা মাংস আছে। এবার বাকি 2 কিলো মাংস 500 টাকায় বিক্রি করলে তো আমার 400 টাকা লস হবে। কি হলো দাদা, মাংস দিচ্ছে না কেন? জলদি দি। দিদি, আসলে সব মাংস বিক্রি হয়ে গেছে, মাত্র 3 কিলো আছে। দেবো আপনাকে? ঠিক আছে, আমাকে 3 কিলোই দিন। বাবা, ও বাবা, আজ কিন্তু মাংস কিনবে। সেই কবে থেকে বলছি মাংস খাবো, কিন্তু তুমি তো একদিনও মাংস কেনো না। মাংসের যে অনেক দাম টুম্পা, অত টাকা কি আর আমার কাছে আছে? না না বাবা, সে আমি জানি না, আজ আমাকে মাংস কিনে দিতেই হবে। এই বৃষ্টির দিনে মাংস কষা খেতে খুব ভালো লাগে। এমন করিস না মা, যখন হাতে টাকা হবে তখন তোকে মাংস কিনে দেবো। না না বাবা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আজ মাংস না কিনে আমি বাড়ি যাব না। আরে ও খুড়ো, কি ব্যাপার? আজ দেখছি তোমার মাছের দোকানে একটা মাছিও নেই। বলি, পচা মাছ বিক্রি না করলে খদ্দের কেন? একটা মাছিও তোমার দোকানে আসবে না। এই মুখ সামলে কথা বল কানাই। তোর মতো পচা মাংস এই খুড়ো কখনোই বিক্রি করে না। এতে খদ্দের আসুক আর না আসুক। আজকাল ব্যবসা করতে হলে পচা বাসি মাছ মাংসই দরকার। ভালো জিনিস দিয়ে ব্যবসা হয় না, বুঝলে? পচা বাসি জিনিস দিয়ে অত ব্যবসা করার দরকার নেই আমার কানাই। আমার যা আছে আমি তাতেই খুশি। এইসব আমি কি দেখছি? রতনদার জমির সব ফসল যে বৃষ্টিতে একেবারে নষ্ট হয়ে গেছে। না 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 না, রতনদাকে বিষয়টা এখনই জানাতে হবে, নয়তো রতনদার সব সোনার ফসল যে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। খুড়ো, আজ কি কি মাছ আছে বলো তো? আজ রুই আর ইলিশ আছে রতন, তা কোনটা তোকে দেবো? আগে দাম বলো খুড়ো, তারপর না আমি দেখবো যে কোনটা নেবো। ইলিশ 500 টাকা কিলো আর রুই মাছ 250 টাকা কিলো। রুই মাছই দাও খুড়ো, আজ বেশি টাকা নিয়ে আসেনি, নয়তো ইলিশ নিতাম। আর এই মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বলি, মাংস নিবি নাকি? জানি না কাকা বাবু, বাবা ওই দোকানে মাছ কিনছে, আমি তো শুধু দেখছি। কি, ওই দোকানে মাছ কিনলে আমার দোকানে কেন এসেছিস? যা যা যা, ওই দোকানে যা বলছি। আরে টুম্পা, তুই এখানে কি করছিস? দেখো বাবা, মাংস। চলো না আজ কিছু মাংস কিনে খাই, আমার যে খুব মাংস খেতে ইচ্ছা করছে। আজ টাকা নেই রে মা, তোকে অন্যদিন কিনে দেবো। এখন চল, তোকে দুটো সমোসা কিনে খাওয়াই। বৃষ্টির ভেতরে মচমচে সমোসা খাওয়ার মজাই আলাদা। কি বললে বাবা? সমুচা? চলো, আমি এখনই সমুচা খাবো। কি রে মা, মন খারাপ কেন? সমোসা খাচ্ছিস না কেন? না বাবা, এখন খাবো না, বাইরে গিয়ে খাবো। বুঝেছি মা, মাংস না কেনার কারণে তোর মন খারাপ। চিন্তা করিস না, জমির ফসলটা ঘরে তুললেই তোকে মাংস খাওয়াবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, সত্যি বলছি। এবার জলদি বাড়ি চল তো, বৃষ্টি আরো জোরে নামতে পারে। আরে রতনদা, তুমি এখানে কি করছো? ওইদিকে তোমার জমি যে বৃষ্টির জন্য একেবারে ডুবে গেছে। এসব তুই কি বলছিস? আমার জমির ফসল তাহলে ডুবে গেছে? সে আর কি বলছি, তুমি এখনই গিয়ে দেখে এসো রতনদা, নইলে তোমার জমির সব ফসল বৃষ্টির জলে ডুবে যাবে। আমি এখনই যাচ্ছি। টুম্পা মা, তুই বাজার নিয়ে বাড়ি চলে যা, আমি জমিটা দেখে আসি। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি বাড়িতে গিয়ে মাকে সব জানাচ্ছি। এটা আমি কি শুনলাম? আমাদের জমির সব ফসল নাকি জলে ডুবে গেছে। এটা যদি সত্যি হয়, তাহলে বাবা কিভাবে জমির ফসল ঘরে তুলবে? আর জমির ফসল ঘরে তুলতে না পারলে যে আমাদের আর মাংস খাওয়াও হবে না। আরে ও মেয়ে, দয়া করে এদিকে একটু এসো তো। কি হয়েছে
বুড়িমা, এই বৃষ্টির ভেতরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি সেই অনেক দূর থেকে এসেছি, আমার যে খুব খিদে পেয়েছে। তোমার কাছে কি কোনো খাবার হবে? আমার কাছে তো কোনো খাবার নেই বুড়িমা, তবে কিছু সমস্যা আছে। সমুচা হলেই হবে। তুমি কি আমায় তোমার সমুচাগুলো দেবে? ওগুলো তুমি খাবো বলে কিনেছিলাম। আপনি না হয় আমাদের বাড়িতে চলুন, আপনাকে ভাত খেতে দেবো। ভাত খাওয়ার সময় আমার নেই গো। যদি তুমি সমুচা খেতে দিতে তাহলে আমার খিদেটা মিটতো। ঠিক আছে বুড়িমা, এই নিন সমুচা, এবার আমি আসি। হাই হাই হাই, আমার পুরো জমিটা যে জলে একেবারে ডুবে গেছে। এতে করে আমার সব সোনার ফসলগুলো যে নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম গো। হাই হাই হাই। কি গো বাবা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বুড়িমা, আমার শেষ সম্বলটুকু যে আর নেই গো। সব যে বৃষ্টির জল একেবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু না বাবা, বিধাতা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তুমি কে গো বুড়িমা? বৃষ্টিতে ভিজছো কেন? এই গ্রামে তো আগে কখনো দেখিনি তোমাকে। আমি পাশের গ্রাম থেকে এসেছি। এদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি নামে, তাই বৃষ্টিতে ভিজে বাড়ি যাচ্ছি। আর ভিজো না বুড়িমা, চলো আমার বাড়িতে চলো। বৃষ্টি কমে গেলে না হয় চলে যেও। তোমার মনটা খুবই ভালো বাবা, তোমার কথায় আমি খুশি হয়েছি। তুমি এবার বাড়ি যাও, গিয়ে দেখো বিধাতা তোমার জন্য ভালো কিছুই রেখেছে। ঠিক আছে বুড়িমা, এই নিন আমার ছাতা, এটা আপনি রাখুন। বিধাতা তোমার মঙ্গল করুক বাবা। এই গ্রামের মানুষগুলো আসলে খুব ভালো। কেউ খাবার দিয়ে সাহায্য করে, আবার কেউ ছাতা দিয়ে। মা, বাবা আজও মাছ কিনে দিয়েছে। মাছ না কিনে কি আর উপায় আছে টুম্পা? মাংসের যা দাম, কত টাকা তো আমাদের কাছে নেই মা। সে আমি জানি না, তুমি বাবাকে আর মাছ আনতে বলবে না। এবার জলদি করে মাছটা কেটে নাও। না না, আমাকে কেটো না, আমাকে কাটলে যে আমি মারা যাব। দয়া করে আমাকে কেটো না। আরে একি, এই মাছটা দেখছি মানুষের মতো কথা বলছে। হ্যাঁ রে টুম্পা, এটা আবার ভূত মাছ নয় তো? এই শোন, আমার যে ভয় করছে রে টুম্পা। না গো, আমি আমি ভূত মাছ নই, আমি হলাম জাদুই মাছ। দয়া করে আমাকে জলে ছেড়ে দাও, আমি যে জল ছাড়া একদমই থাকতে পারি না। মা চলো, মাছটাকে আমরা একটা জলের বাটিতে রেখে দিই। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। বলো বলো তোমাদের কি চাই? তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। তুমি সত্যি বলছো তো জাদুই মাছ? আমরা যা চাইবো তুমি আমাদের তাই দেবে? হ্যাঁ, বলো তোমাদের কি চাই? ও টুম্পা মা, তুই একটু বলতো আমাদের কি চাওয়া উচিত? জাদুই মাছ, তুমি আমাদের কিছু টাকা দাও যাতে আমরা প্রতিদিন মাংস কিনে খেতে পারি। ঠিক আছে টুম্পা, তোমরা যা চাইছো তাই পাবে। এবার আমাকে একটা টেবিলে রেখে দাও, আমি তোমাদের টেবিলে প্রতিদিন অনেকগুলো করে টাকা দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুই মাছ।